নেক্সট দেখো 13 নাম্বার কোশ্চেনটা কি 13 নাম্বার কোশ্চেনটা কি আছে যে ফর আ ফিক্সড পজিটিভ ইন্টিজার n d একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে দেন সো দ্যাট d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4 ইজ ডিভিজিবল বাই n, এটা n দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, এটা একটা মেইনসের কোশ্চেন 1992 তে এই কোশ্চেনটা একবার আসছিল। তো আমাকে ডিটারমিন্যান্টটাকে যদি আমি ঠিকমতো লক্ষ্য করি, আমি দেখব যে আমার ফার্স্ট রো থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারছি, সেকেন্ড রো থেকে আমি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নেব, আর থার্ড রো থেকে আমি n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল কমন নেব। ঠিক আছে, তাহলে টকিং n ফ্যাক্টোরিয়াল কমা n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমা সরি and n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, কমন from row 1, row 2 and row 3। তাহলে কি করলাম, আমি ফার্স্ট রো থেকে n ফ্যাক্টোরিয়াল কমন নেব, সেকেন্ড রো থেকে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নেব এবং থার্ড রো থেকে আমি n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল কমন নেব। তাহলে আমার গিভেন কি আসবে, n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে দেখো এবার ফার্স্ট রো থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, তাহলে ফার্স্ট টার্মটা কি হবে 1, পরের টার্মটা কি হবে দেখো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, তো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে কি n প্লাস 1, তার থেকে এক কমবে n হবে, তার থেকে এক কমবে n মাইনাস 1, তার থেকে এক কমবে n মাইনাস 2 ডট 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 3 2 1, লাস্টে 1 হতে যাবে। এবার এখান থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, তার মানে এই পুরো পার্টটা আমার কমন পার্ট, পরে কি থাকবে n প্লাস 1, তাহলে এখানে কি থাকবে n প্লাস 1, তো n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালস মিন্স কি দেখো n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালস, n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালস এর মানে কি n প্লাস 2, তারপরের টার্মটা এক কমবে n প্লাস 1, তারপরে n, তারপরে n মাইনাস 1, n মাইনাস 2 আর 2 1 অবধি। এখানে আমি কি করতেছি n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, তাহলে আমার এই দুটো টার্ম পরে থাকবে n প্লাস 2 n প্লাস 1, তাহলে এখানে কি থাকবে n প্লাস 2 আর এখানে যাবে n প্লাস 1। সেকেন্ড রো থেকে আমি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি n প্লাস 1, তাহলে ফার্স্ট টার্মটা 1 হয়ে যাবে, পরের টার্মটা কি হবে n প্লাস 2 হয়ে যাবে, হ্যাঁ সেম যেটা ফার্স্ট রোতে করলাম। তারপরে টার্মটা কি হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন আছে, তাহলে n প্লাস 3 n প্লাস 2 পড়ে থাকবে, n প্লাস 3 আর n প্লাস 2। এবার থার্ড রো থেকে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল কমন, তাহলে এটা 1 হবে, এটা n প্লাস 3 হবে, আর এটা হবে n প্লাস 4, আর এটা হবে n প্লাস 3। ঠিক আছে, ব্যাস ঠিক আছে। এবার আমি কি করতে হবে, এই ডিটারমিনেন্টটাকে সলভ করতে হবে। তো ডিটারমিনেন্টটাকে সলভ করার আগে আমি কি করব, কিছু এলিমেন্ট, যেগুলো এলিমেন্ট জিরো হচ্ছে সেটা জিরো করার চেষ্টা করব রো ওয়াইজ বা কলাম ওয়াইজ। তো আমি যদি ফার্স্ট কলামটাকে ভালো করে দেখি তাহলে দেখব আমি এই দুটাকে যদি আমি ইয়ে করি সাবট্রাক্ট করি তাহলে জিরো আসবে, বা এই দুটাকে সাবট্রাক্ট করে জিরো আসবে। তাহলে আমি কি করব, রো 2 এর জায়গায় রো 2 মাইনাস রো 1 আর রো 3 জায়গায় রো 3 মাইনাস রো 1 করব। ঠিক আছে, তো অ্যাপ্লাইং আমি কি করব, রো 2 এর জায়গায় কি পুট করব রো 2 মাইনাস রো 1 এন্ড রো 3 জায়গায় কি পুট করব রো 3 মাইনাস রো 2। ঠিক আছে, এটা পুট করব। ঠিক আছে, তাহলে দেখো আমার ফার্স্ট রোটা তো সেম থাকবে 1 n প্লাস 1, তারপরে এখানে থাকবে n প্লাস 2 আর n প্লাস 1। পরে রো 2 জায়গায় কি করব রো 2 মাইনাস রো 1, তাহলে 1 মাইনাস 1 0, এটা মাইনাস এটা করলে কি হবে 1 হবে। এবার এটা মাইনাস এটা, ঠিক আছে, রো 2 মাইনাস রো 1, তো রো 2 কত হবে দেখো, এটাকে আগে গুণ করব। ঠিক আছে, তাহলে n স্কয়ার প্লাস 5n প্লাস 6 মাইনাস এখানে কত দেওয়া আছে আমার, এটাকে সলভ করব n প্লাস 2 n প্লাস 1, তাহলে কি হবে n স্কয়ার প্লাস 3n প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখো প্লাস n স্কয়ার মাইনাস n স্কয়ার কাটা হয়ে যাবে, এখানে 5n থেকে যদি 3n যায় তাহলে 2n আর 6 থেকে 2 গেলে কত হবে 4, তাহলে 2n প্লাস 4 হবে। ঠিক আছে, নেক্সট এটা নেক্সট r3 জায়গায় কি করব r3 মাইনাস r2, তাহলে এটা 0 হবে, আর n প্লাস 3 থেকে n প্লাস 2 গেলে কত হবে 1,
আর এই পার্টটা থেকে এই পার্টটা যদি বিয়োগ করি তাহলে 2n প্লাস 6 হবে, ঠিক আছে, এটা ক্যালকুলেট করে নেবে, 2n প্লাস 6 হবে। তো আর ইনটু তো এটা আছে আমার, এই পার্টটা আছে আমার n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে দেখো এই ডিটারমিনেন্টটাকে যদি সলভ করি, ঠিক আছে, আমি যদি কলম ওয়াইজ সলভ করি তাহলে দেখো এখানে 1 কমন নেব, আগে এটা গুণ করব, তারপরে মাইনাস এটা গুণ করব, তাহলে এখানে 2n প্লাস 6 মাইনাস 2n মাইনাস 4, তাহলে এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে এটা আমার অ্যানসার কত আসলো, n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, আর ডিটারমিনেন্ট ভ্যালু কত বার হলো, 2 বার হলো, ডিটারমিনেন্ট ভ্যালু কত বার হলো, 2 বার হলো। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা পরিষ্কার করব। পরের পার্টটা আমি কোথায় ইয়ে করব দেখো, দেখো এটা আমার d ইকুয়াল টু এটা আমার 12 হলো, ঠিক আছে। তো আমার কি কি বলেছে যে এটা, ঠিক আছে, d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4 ইজ ডিভিজিবল বাই n, n ধরে এটা ডিভিজিবল। তো আমি কি করব, d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব করব আগে, ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তাহলে দেখো d ফ্যাক্টোরিয়াল কত দেওয়া আছে আমার, এই পুরো পার্টটা। এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, এই পুরো পার্টটাকে দেখো n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, n প্লাস 1 টাকে আমি কি লিখতে পারি, n প্লাস 1 তারপরে এক কমবে n ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে পারি, ইনটু n প্লাস 2 টাকে আমি কি লিখতে পারি, n প্লাস 2, n প্লাস 1, তো আমার d এর ভ্যালু কি বার হলো, n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2। তো আমি এটাকে জাস্ট কি করব, n ফ্যাক্টোরিয়ালটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি করতে পারি, n প্লাস 1 তার থেকে এক কমবে n ফ্যাক্টোরিয়াল, এটা করতে পারি। n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি করতে পারি, n প্লাস 2 ইনটু n প্লাস 1, ঠিক আছে, এটার থেকে এক কমলো, আবার এক কমবে n ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে পারি, ইনটু 2। এটা করার কারণ কি, তার কারণ হচ্ছে আমাকে বলেছে যে এই যে টার্মটা আছে এই টার্মটা n দ্বারা ডিভাইড, তো d এর নিচে আছে n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, তো আমি সেজন্য আমি কি করলাম, n ফ্যাক্টোরিয়াল গুলোকে বাইরে বার করলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, টোটাল হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তাহলে আমি এটাকে যদি এটা যেটাকে ক্যালকুলেশন করি, d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, এই ভ্যালুটা আগে ফাইন্ড করব, ঠিক আছে। তো d এর মান কত, তিনটা n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে কি হবে n ফ্যাক্টোরিয়াল পুরোটার হোল কিউব, ঠিক আছে, ইনটু একটা 2 আছে, তো 2 ইনটু দেখো n প্লাস 2 একটা আছে, n প্লাস 2, আর এখানে কি আছে n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1 তার হোল স্কয়ার, এটাকে ফর্মুলাতে ভাঙবো, n স্কয়ার প্লাস 2n প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তাহলে এই দুটো টার্ম কেটে যাবে। এবার দেখো এটাকে গুণ করো, 2n প্লাস 4, 2n প্লাস 4 ইনটু কি হবে n স্কয়ার প্লাস 2n প্লাস 1। এবার কি করব, দুটো টার্মকে জাস্ট মাল্টিপল করে দাও, তাহলে কত হবে 2n কিউব, 2 দিয়ে পুরোটাকে গুণ করব, প্লাস 4n স্কয়ার প্লাস 2n, তাহলে 4 দিয়ে পুরোটাকে মাল্টিপল করব, 4n স্কয়ার প্লাস 8n প্লাস 4, ঠিক আছে। তাহলে আমার কত হলো 2n কিউব 4n স্কয়ার প্লাস 4n স্কয়ার কত হয়ে যাবে 8n স্কয়ার, 8n আর 2n কত হবে 10n প্লাস 4, ঠিক আছে। এবার আমি কি করব, এটা ইকুয়াল টু আমার এটা আছে d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, ঠিক আছে। এবার কি করব, এই 4টাকে লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে d ডিভাইডেড বাই n কিউব সরি n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4, এই 4টাকে লেফট সাইডে নিয়ে আসলাম। আবার এই পুরো টার্মটা থেকে 2 কমন নেব, 2n কমন নেব,
2n কমন নিলে কত থাকবে এখানে n স্কয়ার প্লাস 4n প্লাস 5, ঠিক আছে। এবার আমাকে বলেছে এই যে গিভেন যেটা আছে d ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল তার হোল কিউব মাইনাস 4, এটা n দ্বারা ডিভিজিবল বাই n। তো দেখো এই পুরো টার্মটা n দ্বারা ডিভিজিবল, তার কারণ হচ্ছে n এর মাল্টিপ্লিকেশন আকারে আছে এই টার্মটা, তো এটা আমার প্রুফড, ঠিক আছে। এটা কি হলো, প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও।